আপনি কি বিশ্বাস করবেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে ৭০ কিংবা ৮০ বছর বয়সী নারীরাও দেখতে ঠিক যেন ১৮ বছরের তরুণীর মতো, যেখানে বার্ধক্য যেন মানুষকে ছুঁতেই পারে না, যেখানে ৮০ বছর বয়সেও নারীরা অনায়াসে সন্তান জন্ম দিতে পারেন, আর ৯০ বছর বয়সী একজন বৃদ্ধ বাবা হওয়ার শক্তি রাখেন। তাদের সৌন্দর্যের কাছে হলিউড কিংবা বলিউডের নামকরা অভিনেত্রীদের সৌন্দর্যও যেন ফিকে হয়ে যায়। ৭০ কিংবা ৮০ বছর বয়সেও এই উপজাতির বৃদ্ধাদের মুখে বলিরেখার তেমন কোনো ছাপ নেই। চোখে আজও রয়েছে তারুণ্যের দীপ্তি, মুখে প্রাণ শক্তির ঝলক, যেন তারা সবে কৈশোর পেরিয়েছে। কোনো দামি প্রসাধনী নয়, কোনো আধুনিক চিকিৎসা নয়, শুধু প্রকৃতি আর সরল জীবনধারা। আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং স্বাস্থ্যবান জনগোষ্ঠীর কাছে, পাকিস্তানের হুঞ্জা উপত্যকায়। জানব কেন এখানকার মানুষ এত দীর্ঘজীবী, কিভাবে নারীরা থাকে চিরতরুণী, আর কোন গোপন প্রাকৃতিক রহস্য তাদের শরীরকে রাখে রোগমুক্ত। ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, এমন বাস্তব চোখ খুলে দেওয়া ডকুমেন্টারি ভিডিও ভালো লাগলে এখনই লাইক দিন, আর ভবিষ্যতে আরও এমন জানা অজানা বিস্ময়কর তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে সময়ের নিয়ম ভেঙে দেওয়া এই আশ্চর্য উপত্যকার গল্প শুরু করা যাক। স্থানীয়ভাবে বুরুশ নামে পরিচিত এই উপজাতির মানুষরা বসবাস করে পাকিস্তানের কারাকোরাম ও হিমালয় পর্বতমালার মাঝখানে অবস্থিত হুঞ্জা উপত্যকায়। পাকিস্তানের একেবারে উত্তরে অবস্থিত এই উপত্যকার এক পাশে রয়েছে চীনের জিনজিয়াং প্রদেশ, আর অন্য পাশে আফগানিস্তান। ভারত ভাগের সময় হুঞ্জা উপজাতির মানুষরা পড়ে যায় বড় এক সিদ্ধান্তহীনতায়। তারা বুঝতে পারছিল না ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। শেষ পর্যন্ত ১৯৪৭ সালের নভেম্বর মাসে তারা সিদ্ধান্ত নেয় পাকিস্তানের সঙ্গেই যুক্ত হবে। পরবর্তীতে পাকিস্তান সরকার এই জাদুকরী উপত্যকাটিকে গিলগিট বালতিস্তান প্রদেশের অন্তর্ভুক্ত করে। হুঞ্জা উপত্যকার আরেকটি নামও রয়েছে, সুখের উপত্যকা, কারণ পৃথিবীর সবচেয়ে সুখী এবং স্বাস্থ্যবান মানুষেরা এই উপত্যকাতেই বসবাস করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকাটি চারদিক থেকে ঘেরা রাকাপোশি, উল্টারসার এবং লেডি ফিঙ্গার পিকের মতো তুষার শুভ্র পাহাড়ে। অনেকে মনে করেন বুরুশ জনগোষ্ঠীর অপরূপ সৌন্দর্য ও সুস্বাস্থ্যের পেছনে তাদের এই ভৌগোলিক অবস্থানের ভূমিকা অনেক বড়। চারপাশে বরফে ঢাকা পাহাড়, সতেজ ও বিশুদ্ধ বাতাস, খনিজে ভরপুর প্রাকৃতিক পানি আর একেবারে খাঁটি খাবার, সব মিলিয়েই যেন হুঞ্জা নারীদের চিরতরুণী থাকার গোপন রহস্য লুকিয়ে আছে। বিশ্বের নানা দেশ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য পরিচিত হলেও আসল বিশ্ব সুন্দরীদের বসবাস কিন্তু এই পাকিস্তানের হুঞ্জা উপত্যকাতেই। কিন্তু প্রশ্ন হলো, এই হুঞ্জা সম্প্রদায়ের মেয়েরা কিভাবে এতটা সুন্দর ও সুস্থ থাকে? তাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের পেছনে আসল রহস্যটাই বাকি। হুঞ্জা নারীদের চিরযৌবনের সবচেয়ে বড় রহস্য তাদের খাদ্যাভ্যাস। এই উপজাতির প্রায় ৯৯% মানুষই ভেজিটেরিয়ান, অর্থাৎ প্রতিদিনের খাবারে মাছ বা মাংসের বদলে তাদের পাতে থাকে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি এবং টাটকা ফলমূল। মাংস তারা খেলেও তা বছরে ১-২বারের বেশি নয়, সেটাও আবার ভেড়া কিংবা মুরগির মাংস। এছাড়াও এই নারীরা নিয়মিত পান করে তুমুরু নামের এক ধরনের বিশেষ উদ্ভিদের পাতা দিয়ে তৈরি চা। এই উদ্ভিদটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা বার্ধক্যের গতি ধীর করতে খুবই কার্যকর। তবে এখানেই শেষ নয়, এই উপজাতির নারীদের আরেকটি বিশেষ অভ্যাস রয়েছে। তারা দিনে মাত্র ২ বেলাই খাবার খায়। সকালে সূর্য ওঠার পর তারা খায় ভারী নাস্তা, আর সূর্য ডোবার পর খায় হালকা রাতের খাবার। এর মাঝখানে তারা খুব একটা ভারী খাবার গ্রহণ করে না। এই নিয়মিত, সংযত ও স্বাস্থ্যকর জীবনযাপনই হুঞ্জা নারীদের সৌন্দর্য আর তারুণ্য ধরে রাখার সবচেয়ে বড় রহস্য। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এবং শক্তি উজাড় করে দিয়েছে এই হুঞ্জা উপত্যকার মানুষের সেবায়। বিশ্বের নানা দেশের নারীরা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে রূপচর্চা, স্কিন কেয়ার আর দামি প্রসাধনী কিনতে যেখানে হাজার হাজার টাকা খরচ করেন, সেখানে হুঞ্জা সম্প্রদায়ের মেয়েরা প্রকৃতির আশীর্বাদেই অনন্য সুন্দর। তবে এটাও ঠিক, হুঞ্জা নারীদের রূপচর্চারও নিজস্ব কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো নিজেদের হাতে তৈরি এক ধরনের আয়ুর্বেদিক তেল। ত্বকের তারুণ্য ধরে রাখতে হুঞ্জা নারীরা মূলত এই প্রাকৃতিক তেলই ব্যবহার করে। শুধু সৌন্দর্য নয়, স্বাস্থ্যের দিক থেকেও এই সম্প্রদায় পুরো পৃথিবীর অনেক জাতির চেয়ে কয়েক ধাপ এগিয়ে। এখানকার ৮০ বছর বয়সী নারীরাও অনায়াসে গর্ভধারণ এবং সন্তান প্রসব করতে সক্ষম। শুধু তাই নয়, এই উপজাতির ৯০ বছর বয়সী একজন বৃদ্ধ বাবা হওয়ার শক্তি রাখেন। যেখানে পুরো পাকিস্তানের গড় আয়ু প্রায় ৬৭ বছর, সেখানে হুঞ্জা উপজাতির গড় আয়ু বলা হয় প্রায় ১২০ বছর। হুঞ্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সী মানুষের সংখ্যাও নেহাত কম নয়।
বর্তমান বিশ্বে যৌবন ধরে রাখতে, দীর্ঘায়ু পেতে মানুষ যেখানে কোটি কোটি ডলার ব্যয় করছে, সেখানে হুঞ্জা সম্প্রদায় কোনো কৃত্রিম উপায় ছাড়াই নিজেদের বার্ধক্য ঠেকিয়ে রেখেছে একেবারে প্রাকৃতিকভাবে। প্রকৃতিও যেন হুঞ্জাদের পক্ষেই কাজ করে। হুঞ্জা উপজাতি হিমালয়ের উচ্চভূমিতে বসবাস করায় তাদের রয়েছে বিশুদ্ধ মিষ্টি পানির উৎস। বলা হয়ে থাকে এই পানিতে প্রাকৃতিকভাবে থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন সহ মানবদেহের জন্য অত্যন্ত দরকারি বিভিন্ন খনিজ উপাদান। এছাড়াও হুঞ্জা জনগোষ্ঠী বিশ্বের অন্য জাতির তুলনায় অসাধারণ কর্মক্ষম। চাষাবাদ থেকে শুরু করে নিজেদের দৈনন্দিন কাজ সবকিছুই তারা নিজেরাই করে। তাদের কর্মশক্তি এতটাই বেশি যে একজন ৮০ বছর বয়সী বৃদ্ধাও অনায়াসে ১৫ থেকে ২০ কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে পারেন। আর এসব কারণেই তারা খুব কমই অসুস্থ হয়। এজন্যই বয়স বাড়লেও হুঞ্জা উপজাতির মানুষের মুখে বার্ধক্যের তেমন কোনো ছাপ খুব একটা দেখা যায় না। হুঞ্জাদের এই দীর্ঘায়ু আর অসীম কর্মশক্তির পেছনে লুকিয়ে আছে আরও এক বিস্ময়কর প্রাকৃতিক উপহার, আর সেটি হলো সোনালি রঙের ফল অ্যাপ্রিকট। সোনালি রোদে শুকানো এই অ্যাপ্রিকট ফলে রয়েছে অ্যামিগডালিন অথবা ভিটামিন B17, যা ক্যান্সার সহ ভয়ঙ্কর অনেক রোগের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। অবিশ্বাস্য হলেও সত্য, হুঞ্জা জনগোষ্ঠী বছরের প্রায় ৪ মাস প্রায় সারা দিনই অ্যাপ্রিকট ফলের শরবত পান করে। হয়তো এ কারণেই তাদের শরীরে ভয়ঙ্কর কোনো রোগ সহজে বাসা বাঁধতে পারে না। বলা হয়ে থাকে পৃথিবীতে হুঞ্জারাই একমাত্র সেই সৌভাগ্যবান জাতি যাদের শরীরে এখনও পর্যন্ত ক্যান্সার টিউমার দেখা যায়নি। আজকের দিনে আমরা যখন কৃত্রিম সৌন্দর্যের পেছনে ছুটে চলেছি, ঠিক তখনই হুঞ্জা নারীরা প্রমাণ করে দিয়েছেন আসল সৌন্দর্য আর দীর্ঘায়ু লুকিয়ে আছে সরল জীবনধারায় এবং প্রকৃতির নিবিড় ছোঁয়ায়। এই অপরূপ সুন্দর হুঞ্জা উপত্যকায় একান্তে সময় কাটাতে প্রতি বছরই বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। একই সঙ্গে তারা খুব কাছ থেকে দেখে নেন হুঞ্জা উপজাতিদের সহজ, শান্ত ও স্বাস্থ্যকর জীবনযাপন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমনই আরও জানা অজানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন।